আমি তো আশা রাখি ইমাম মাহদির সৈনিক অবশ্যই হবে, কিন্তু দোয়া করো যেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেয়। ইমাম মাহদির সাথে সৈনিক অবশ্যই হবে, হবে কি হবে না? অবশ্যই হবে। ইমাম মাহদির কাতারে অবশ্যই লোক যাবে, কিন্তু সেই সময় যেন ঈমানের সাথে থাকি, কুফরি অবস্থায় যেন না থাকি। অনেক সময় অনেক মানুষ দোয়া করে, আল্লাহ ইমাম মাহদিকে যেন দেখি। এক বুজুর্গের কাছে তিনার এক মুরিদ এসে দোয়া করছে, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইমাম মাহদিকে চোখে দেখি। হুজুর রাগাম্বিত হয়ে এমন জোরে চড় মেরে বলতেছে, গাধা, ইমাম মাহদির সময় হায়াত তলব করিস না, বরং দোয়া কর, আল্লাহ ইমাম মাহদি যদি আমার হায়াতের জিন্দিগিতে পায়, আমি যেন ঈমানের সাথে পাই। আরে আবু জাহেল তো মুহাম্মদকে দেখছে, আবু লাহাব তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছে, তারা তো নাজাত প্রাপ্ত হয় নাই, বরং অভিশপ্ত হয়েছে। নাজাত প্রাপ্ত না অভিশপ্ত? এখনো জামানার এই আশরাফ আলী, এরা এই জামানার আশরাফ আলী, এরা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি এই জামানার, এরাই শাহজালাল ইয়ামানি, যদিও সেই শাহজালাল আর এই শাহজালাল এক নয়, নামে বেশ কম, বাবার নামে বেশ কম, কিন্তু দ্বীনের রাহবারিয়তে এরা সমান, দ্বীনের পথ প্রদর্শনে এরা সমান। এদেরকে গ্রহণ করুন, এদেরকে তুচ্ছ করে ফেলে দেন না। আজকে এদেরকে যারা তুচ্ছ করে ফেলে দেয়, ওই সময়ও খাজা মুঈনুদ্দিন চিশতি সহ প্রত্যেক জামানায় বুজুর্গদের তৌহিন করার মতো কিছু আবু জাহেলের আওলাদ ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। ইমাম গাজালির জন্য সবসময় বলেন, ওনার কিতাবে প্রায় প্রায় জায়গায় লেখেন যে তোমরা সবসময় দোয়া করবা, আল্লাহ আমাকে দ্বীনের খেলাফ নিও না, আমাকে ইসলামের খেলাফ নিও না, আমাকে মসজিদের খেলাফ নিও না, আমাকে মাদ্রাসার খেলাফ নিও না, আমাকে কোরআনের বিরোধী আচরণকারী বানাইও না, আমাকে কোরআনের জন্য কবুল করুন। বলেন আমিন। আরো জোরে জোরে বলে আমিন, আর একটু আওয়াজ তুলে বলে আমিন। এই কোরআন আপনার আমার সিনাকে পরিষ্কার করে, এই কোরআনের মাধ্যমে আমার আত্মা পরিষ্কার হয়, এই কোরআনের মাধ্যমে আমার দিমাগ পরিষ্কার হয়, এই কোরআনের মাধ্যমে আমার দৃষ্টি পরিষ্কার হয়, এই কোরআনের মাধ্যমে আমার কান পরিষ্কার হয়। দেখবেন কিছু সময় পর পর প্রত্যেকের জীবনে একবার দুইবার হলেও চক্ষু হাসপাতালে যাওয়া লাগে, লাগে কি লাগে না? অনেক সময় চোখ লাল হলে, চোখে বালি পড়লে চোখ ওয়াশ করা লাগে। তো আমার কোরআন চোখ ওয়াশ করে, আই ওয়াশ করে, কান ওয়াশ করে, দিমাগ ওয়াশ করে, কলব ওয়াশ করে, হাত ওয়াশ করে। কেননা প্রত্যেকটি অঙ্গের ভিতরে বিভিন্ন বালু পড়ে থাকে, কখনো সংসারের বালি, কখনো বন্ধুর বালি, কখনো সমাজের বালি, কখনো রাজনীতির বালি, কখনো দুর্নীতির বালি, কখনো কূটনীতির বালি, কখনো মুনাফিকের বালি, কখনো অধপতনের বালি, কখনো নিফাকতের বালি, কখনো সাহাবা বিরোধী আন্দোলনের বালি, কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক বিরোধী সময়ের বালি। এই সমস্ত হাজার খারাপই আমার ভিতরে আসে। তো কোরআন আসে আমার কলব পরিষ্কার করার জন্য, কোরআন আসে আমার দিমাগ পরিষ্কার করার জন্য, কোরআন আসে আমার কান পরিষ্কার করার জন্য, কোরআন আসে আমার হাত পরিষ্কার করার জন্য, কোরআন আসে আমার পা পরিষ্কার করার জন্য, কোরআন আসে আমার অঙ্গকে পরিষ্কার করার জন্য, কোরআন আসে আমার স্বামী আর স্ত্রীর ভিতরে মোহাব্বতকে পরিষ্কার করার জন্য, ঘাটে ঘাটে পরিষ্কার করার জন্য আসে। এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে, কুল ইয়া আইয়ুহান নাস, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হে মানুষ সকল, قد جاءتكم موعظة من ربكم, तुम्हारे परवरदिगार आलम की तरफ से तुम्हारे लिए वाज की किताब भेजा गया। তোমাদের পরওয়ারদিগার আলমের পক্ষ থেকে তোমাদের জন্য হেদায়েতের কিতাব, ওয়াজের কিতাব পাঠানো হয়েছে। এই কোরআন কখনো বলে হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কিতাব কখনো বলে ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, এই কিতাব কখনো বলে ওয়া ইয়াশফি সুদুর কওমিন মুমিনিন, এই কিতাব কখনো বলে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন,
এই কোরআনের মাধ্যমে আমার শেফা, আত্মার শেফা, বডির শেফা, সমাজের শেফা, রাজনীতির শেফা, সমাজনীতির শেফা। এটা শুধু আমার আত্মাকে পরিশুদ্ধি করার জন্য আসে নাই, সমাজের যত অন্যায় আছে এই অন্যায় দূর করার জন্য কোরআন এসেছে। কি ভাই, কোরআন পুরা জাতিকে পরিশুদ্ধি করার মতো ক্ষমতা রাখে। দুনিয়ার কোন ধরনের দল, মত, সেকুলারিজম সমাজ নয় ব্যক্তিকেও পরিশুদ্ধি করার যোগ্যতা রাখে না। কিন্তু কোরআনে কারীম ব্যক্তি থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত সব পরিবর্তন করার যোগ্যতা রাখে। কি রাখে, কি রাখে না?